এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 15টির অধিক র্যাম্প রয়েছে। সে 15টির র্যাম্পের কোথাও উপর দিয়ে যান চলাচলের নিরাপদ ব্যবস্থা করা হলেও নিচে যান চলাচল এবং সড়ক পারাপারের জন্য মানুষের কোনো নিরাপত্তার ব্যবস্থা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাখা হয়নি। লালখান বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে গাড়ি চলাচলে ব্যারিকেড দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে লালখান বাজার এলাকার বাসিন্দারা। অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা। 27 জুন বৃহস্পতিবার সকালে লালখান বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে ব্যারিকেড দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। ব্যস্ততম লালখান বাজার মোড়ে ঝুঁকিপূর্ণ নিরাপদ পথচারী পারাপারের একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয় এই জনপ্রতিনিধিদের। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দ্বার প্রান্তে যান চলাচলের যে কোনো মুহূর্তে যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হবে, কিন্তু কোনো অবস্থাতে আমরা এখানে একটি ফুটওভার নির্মাণের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে এই ফুটওভার ব্রিজটি হয়তো নির্মাণের দীর্ঘসূত্রিতা করা হবে অথবা নির্মাণ করা হবে না। সেই জায়গা থেকে বিগত সাধারণ সভায় গত মাসে যেই সাধারণ সভাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুষ্ঠিত হয়েছিল, সেই সাধারণ সভায় আমরা সিডিআর প্রতিনিধির কাছে জানতে চেয়েছিলাম যে কবে থেকে ফুটওভার ব্রিজের কাজটি শুরু হবে তার একটি নির্দিষ্ট তারিখ প্রদান করার জন্য। সেই মোতাবেক তারা আজকে যেই সিটি কর্পোরেশন যে সাধারণ সভাটি হয়েছে সেই সাধারণ সভায় তারা আজকে একটি সুনির্দিষ্ট তারিখ দেওয়ার কথা ছিল। সে মোতাবেক আমরা যখন তার কাছে সে তারিখটি জানানোর জন্য সাধারণ সভায় দাবি জানাই, তখন সিডিএর সম্মানিত প্রতিনিধি বলেন যে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করার কোনো পরিকল্পনা সিডিএর আপাতত নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে যেই আমরা সকলে জানি একটি মেগা প্রজেক্ট যখন হয় তখন সেই মেগা প্রজেক্টকে ঘিরে কিন্তু অনেক নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয় জনস্বার্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে ফুটওভার ব্রিজটি নির্মাণ না হলে এটি একটি মৃত্যু ফাঁদে পরিণত হবে। যারা গাড়ি ব্যবহার করে ওনাদের জন্য হয়তো এই চাহিদাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ আছেন, ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, আপনারা জানেন এখন অনেক মহিলারাই কিন্তু কাজে বেরোয়, তো ওনাদের জন্য এটা খুবই দরকারি। সিডিএ থেকে দেখা যায় এক এক সময় এক একজন আসে, যিনি একবার সবাই আসছেন পরের দিন আরেকজন আসছেন, যার জন্য ওনাদের পরিকল্পনাগুলো আসলে কে কি বলছে সেগুলো বাস্তবায়ন ওনারা করতে পারেন না ঠিক মতো। তো ওনারা যদি এটা দৃঢ়তার সাথে পদক্ষেপটা নিতেন তাহলে হয়তো আজকে এই অবস্থানে আমাদের আসতে হতো না। প্রায় 2 ঘন্টা আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখলে লালখান বাজার মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ মুঠোফোনে কাউন্সিলর আবুল হাসনাত বেলালকে ফুটওভার ব্রিজ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলে স্থগিত করেন তাদের কর্মসূচি। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।